চেষ্টা করি। একটি আয়াত কোরআনের বাংলা তাফসির পাওয়া যায়, যায় কি যায় না? কথা বলেন, যায় কি যায় না? কোরআনের অনেক বই পাওয়া যায়, তাফসির পাওয়া যায়, অনেক বই পাওয়া যায়, কিন্তু এই বইগুলো আমাদের বাড়িতে নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাড়িতে সুকেস, আলমারিতে বিভিন্ন রকমের শাড়ি কাপড় আর বিভিন্ন রকমের আমাদের আসবাবপত্র দিয়ে বোঝাই, কিন্তু কোরআনের কোনো বই নাই, হাদিসের কোনো বই নাই। আছে না নাই? কথা কি বাস্তব? বাস্তব না অবাস্তব? বাস্তব। 3 নম্বর হলো ফাহমুল কোরআন। কোরআনকে বুঝতে হবে। কোরআন বোঝা কঠিন না সহজ? এদিকে তাকান। এই যে কোরআন বোঝা কঠিন না সহজ? আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কোরআন সহজ না কঠিন? বলেন। কোরআন সহজ, অথচ আমরা কঠিন করে ফেলছি। আমরা কোরআন বুঝি না, কোরআন বোঝার চেষ্টা করি না, কোরআন নিয়ে আমরা গবেষণা করি না, কোরআন নিয়ে আমরা আমাদের কোনো কৈফিয়ত নাই। এজন্য কোরআন বুঝতে হবে। এরপর হিফজুল কোরআন, কোরআন হিফজ করতে হবে, তেলাওয়াত করতে হবে, কোরআন মুখস্থ করতে হবে। এরপর 6 নম্বর হচ্ছে ইকামাতুল কোরআন। আমাদেরকে কোরআন প্রতিষ্ঠিত করতে হবে। কোরআন কি করতে হবে? তাহলে কোরআন পড়তে হবে, কোরআন তারতিলের সহিত তেলাওয়াত করতে হবে, কোরআন হিফজ করতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন এই সমাজে কায়েম করতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমরা কি কোরআন কায়েমের জন্য প্রস্তুত আছি? কে কে প্রস্তুত আছেন? লিল্লাহি তাকবীর, হাত দেখাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন হাদিস যেখানে, ইসলাম আছে যেখানে, লিল্লাহি তাকবীর। সম্মানিত উপস্থিতি, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জাল। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই যারা বলবে আমাদের রব কে, বলেন তো আমাদের রব কে? যারা বলবে তার রব আল্লাহ, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ পাক বললেন, আমি তাদেরকে ফেরেশতা দিয়ে সহযোগিতা করব। আলাইহিমুল মালাইকা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তা থাকবে না। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের রব কে? আমাদের রব কে? আমরা এই কথা, রবের কথা আমরা স্বীকার করেছি। আমরা রুহের জগতে যখন ছিলাম তখন আমরা আল্লাহকে বলেছিলাম, আল্লাহ আলাস্তু বিরাব্বিকুম, আপনি আমার রব। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের সাহায্য চাইতে হবে কার কাছে? রবের কাছে সাহায্য চাইতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম কার কাছে সাহায্য চেয়েছিলেন? ইব্রাহিম সাল্লামের সন্তান হয় না, 86 বছর বয়স, তিনি কার কাছে সাহায্য চেয়েছিলেন? রবের কাছে। রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আমাকে একটা সন্তান দান করো। কথা বলুন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বিশেষ মুফাসসিরের আগমন মাহফিলের পক্ষ থেকে, ভীমপুকুর ইতিমখানার পক্ষ থেকে, লিল্লাহি তাকবীর। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমাদেরকে এই রবকে মানতে হবে, যেই রব আমাদেরকে সৃষ্টি করছেন। সৃষ্টি করছেন কে? বলেন, আমাদেরকে সৃষ্টি করছেন কে? আল্লাহ। যিনি আমাদেরকে সৃষ্টি করছেন তারাই আইন মানতে হবে, তারাই বিধান মানতে হবে, তারাই গোলামি করতে হবে। কথা বলুন ঠিক কিনা? আলাস্তু বিরাব্বিকুম আলা লিল্লাহিল খালিক। আল্লাহ পাক আমাদের হচ্ছেন সৃষ্টিকর্তা, সৃষ্টি যার, আইন চলবে তার। কথা বলুন ঠিক কিনা? সৃষ্টি যার, আইন চলবে তার, তার আইন ছাড়া আমরা আর কারো আইন মানি না। সুতরাং আসুন, আমাদেরকে যে রব সৃষ্টি করেছেন, যে রবের কাছে আমরা ওয়াদা করেছিলাম রুহের জগতে, ওই রবের উপরে আমরা ইস্তেকামাত থাকবো, শক্ত হয়ে ধারণ থাকবো। ওই রবের উপরে ইস্তেকামাত থাকতে গিয়ে যতই ঝড় আসুক, যতই বাধা আসুক না কেন, যত রকমের আপদ বিপদ আসুক না কেন, যতই রকমের বালা মুসিবত আসুক না কেন, আমরা ওই রবের উপরে ইস্তেকামাত থাকবো। কথা বলুন ঠিক কিনা? যদি আমরা রবের উপরে মজবুত থাকতে পারি, ঈমানে মজবুত থাকতে পারি, তাহলে আমাদের বিজয় দান করবেন কে? বিজয় দান করবেন কে? আল্লাহ।
আমরা তার বাস্তব নমুনা দেখতে পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমাদের উপরে অনেক ঝড় এসেছে, অনেক জুলুম, অন্যায়, নিপীড়ন, নির্যাতন চালানো হয়েছিল। আমরা ধৈর্য হারা হই নাই। আমরা ইমানের পথে, আমরা ইসলামের পথে অটুট ছিলাম। আমরা ধৈর্য হারা হই নাই। আমরা ইমানের পথে, ইসলামের পথে আমরা মজবুত ছিলাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক আমাদের বিজয় দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে, আমরা যেন রবের উপরে, আমরা যেন আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ আমাদের বিধানদাতা, আল্লাহ আমাদের আইনদাতা, আমরা তার উপরেই মজবুত অটল থাকতে পারি। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, এই আশা ব্যক্ত রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য